আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ওস্তাদের মায়ের সব সময় শেষ রাতে और वो उस्ताद कौन है? वन एंड ओनली বিরাট কোহলি, কিং কোহলি। দেখেন বিরাট কোহলিকে নিয়ে কত সমালোচনা হয়েছে, এত বেশি নেতিবাচক কথা হয়েছে। আমার কাছে মনে হয় যেন ভারতীয় ক্রিকেট ইন্ডাস্ট্রিতে এর আগে কাউকে নিয়ে এত বেশি কথাবার্তা হয় নাই। রোহিত শর্মা, বিরাট কোহলি এই দুইটা প্লেয়ারকে নিয়ে যত বেশি আলোচনা সমালোচনা হয়েছে। ইভেন একদিন আগেরকার কথা, অস্ট্রেলিয়ান সাবেক ওপেনার ব্যাটসম্যান অ্যারন ফিন্সও কিন্তু এই কথা বলেছেন যে লাস্ট 4-5 বছর যাবৎ যেই ব্যাটসম্যানটা আউট অফ ফর্ম টোটালি, তিনি এখনও টিম ইন্ডিয়ার হয়ে খেলছেন। দ্যাট মিন্স বিরাট কোহলি ইজ ভেরি মাচ লাকি। তো এটা তিনি বলেছেন যে অ্যাকচুয়ালি তার কথাটা আসলে ফেলে দেওয়ার মতো না, যে সত্যিকার অর্থেই বিরাট কোহলি যে ধরনের বাজে ফর্ম গেছে, হয়তো বা অন্য কোনো প্লেয়ার হইলে এতদিন পর্যন্ত সুযোগ পেতেন না। বাট এটাও স্বীকার করতে হবে যে বিরাট কোহলি এতটা সুযোগ পাওয়ার পিছনে রিজন আছে ভাই। এই রিজনটা হচ্ছে যে বিরাট কোহলি এমন কিছু কিছু কীর্তি করে দেখাইছে টিম ইন্ডিয়ার পক্ষে, টিম ইন্ডিয়াকে এত কিছু দিয়েছে, তাতে করে বিরাট কোহলি এই সুযোগটা অবশ্যই ডিজার্ভ করে। তো যাই হোক, সেই সমস্ত কথা, ওই যে কথাটা বললাম যে আরেকটা কথা আছে যে অস্ত্র জমা দিয়েছি বাট ট্রেডিং কিন্তু জমা দেয়নি। তো বিরাট কোহলির অবস্থা হয়েছে সেরকম যে ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। যে বিরাট কোহলি এতদিন পর হোক বা যখন হোক, প্রয়োজন মতো একদম সঠিক সময়ে যেখানটাতে এসে তিনি এই যে শতকটা করলেন, 100টা করলেন, সেটা হচ্ছে তার ক্যারিয়ারের সব মিলায় 80 নম্বর শতক। 80 নম্বর শতকে এই দীর্ঘ একটা সময় তিনি যে পরিমাণ ফ্রাস্ট্রেশনে ছিলেন, যে পরিমাণ বাজে সিচুয়েশনটা পার করছেন, সেটা তিনি বলছেন যে আসলে সবার সাথেই এই সিচুয়েশনগুলো পার করতে হয়। আর অ্যাজ এ প্লেয়ার যখন আপনি পারফরমেন্স ভালো না করবেন, তখন একমাত্র আপনিই জানেন যে সেই সিচুয়েশনটা আপনি কীভাবে পার করেন। তো অবশ্যই বিরাট কোহলি যত বড় প্লেয়ারই হোক না কেন, তিনি যখন খারাপ খেলেন সেটার প্রভাব অবশ্যই তাকে মেন্টালি অনেক ডিস্টার্ব রাখে, এটা আমরা সবাই বুঝতে পারি। বাট এতদিন পরে হলেও বিরাট কোহলি আজকে যে ইনিংসটা খেললেন, 143 বলে আপনার 100 রানের যে ইনিংসটা খেললেন, এবং সাথে সাথে টিম ইন্ডিয়া যখন আপনার ইনিংস ঘোষণা করলো 487 রানে 6 উইকেট হারায়, ভারত যখন ডিক্লেয়ার করলো অস্ট্রেলিয়াকে, তখন ভারতের সামনে ভাই বিশাল বড় একটা টার্গেট, 533 রানের মতো একটা টার্গেট অস্ট্রেলিয়ার সামনে ছুড়ে দিয়েছে ভারত। তো ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়া 533 রানে তো ছাড়ছে ভারত, দিনের 12 ওভার বাকি থাকতে খেলা ছেড়ে দিছে জাসপ্রীত বুমরার টিম ইন্ডিয়া। তো 12 রান তুলতেই অস্ট্রেলিয়ার 3 উইকেট চলে গেছে। 12 রান তুলতেই কিন্তু অস্ট্রেলিয়ার 3 উইকেট চলে গেছে। তো সেই বিষয় নিয়ে পরে একটা ভিডিও করবো। বাট এখনকার যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে, বিরাট কোহলি আজকে যখন ব্যাটিং করতে নেমেছিলেন, তখন থেকে একটা পজিটিভ ইন্টেনশন আমার কাছে মনে হচ্ছিল তার ভিতর থেকে কাজ করছিল। আমার কাছে মনে হচ্ছিল যেন বিরাট কোহলি একটু ভালো খেলবে, আজকে ভালো খেলবে। এটা আমার কাছে বেশি মনে হয়েছে যখন আমি দেখছি পার্সোনালি বিরাট কোহলি 38 রান করছে, 38 রান করছে, বাট খুবই আরামসে খেলতেছে। তখন আমার কাছে মনে হয়েছে যেন সত্যি আজকে বিরাট কোহলি একটা ভালো ইনিংস খেলতে পারে। আর কার কেমন লাগছে ভাই আমি জানি না, পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আই ওয়াজ ওয়েটিং ফর দিস কাইন্ড অফ ইনিংস ফ্রম বিরাট কোহলি। এটা আমি আশা করতেছিলাম যে বিরাট কোহলির কাছ থেকে এরকম একটা ইনিংস কবে দেখবো। আসলে আমি ভারতীয় ক্রিকেটের ফ্যান্স, আমাকে যে যাই বলেন না কেন, বাংলাদেশ ক্রিকেটের ফ্যান্স বলেন, বা আমাকে হয়তো অনেকে এটাও বলতে পারেন আমি ভারতের নিন্দা করি, কিন্তু সত্যিকার অর্থে কিন্তু বিরাট কোহলির খেলা কিন্তু আমার অনেক আগে থেকে ভালো লাগে। বিরাট কোহলির খেলা আমার অবশ্যই ভালো লাগে। আমাকে যদি বিরাট কোহলির ফ্যান্স বলে কেউ আখ্যা দেন, তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু কোনো রকমের অস্বীকার করবো না। দ্যাটস ওয়াই আমার কাছে এটা খারাপ লাগতেছিল যে বিরাট কোহলিকে নিয়ে অনেক ট্রল হচ্ছে। ইভেন আমার এই ভিডিওর চ্যানেলগুলোতে এসে অনেকে এটাই কমেন্টস করছে যে বিরাট কোহলিকে বাদ দিতে হবে, বিরাট কোহলিকে দল থেকে অবসরে পাঠাতে হবে, ইভেন রোহিত শর্মাকেও দল থেকে অবসরে পাঠাতে হবে। ভাই আজকে আমি তাদেরকে বলতেছি একটা কথা, যে রোহিত শর্মা, বিরাট কোহলি ভারতীয় টিমকে যা দিছে, আর ভবিষ্যতে যতদিন তারা খেলবেন, যা কিছু দিবেন, তার কানা করিও যদি কোনো একটা প্লেয়ার ভারতীয় টিমকে এসে দিতে পারে, তারপরে আপনারা বললেন। আপনারা না হয়, আমরা অন্য দেশের ক্রিকেট ফ্যান, আমাদের দেশে ভারতের মতো এত বড় বড় তারকা ক্রিকেটার হয়তো বা জন্মায় না, বাট সত্যিকার অর্থে যদি বিরাট কোহলির মতো কোনো ব্যাটসম্যান আমাদের থাকতো, আমরা হয়তো বা আপনাদের মতো এইরকম নীতি বিরুদ্ধ কথাবার্তাগুলো কোনো সময় বলতে পারতাম না। তো ওই যে একটা কথা, বিরাট কোহলি কিন্তু আসলে চুপচাপ থাকছেন, আজকে একদম ব্যাট দিয়ে জবাব দিয়ে দিচ্ছেন। 143 বলে 100 রানের 70 স্ট্রাইক রেটে ব্যাটিং যেটা করছেন, 8টা 4 2টা ছক্কার মাধ্যমে
তো এটা কিন্তু জবাব কিন্তু আপনারা সবাই পেয়ে গেছেন। তাই এটা আবারও প্রমাণ হইছে যে বিরাট কোহলি দিন শেষে কিং কোহলি হচ্ছে এই বিরাট কোহলি। বিরাট কোহলিই হচ্ছেন ওস্তাদ। তো যারা এই বিরাট কোহলির ইনিংসটা দেখছেন তারা আমার চেয়ে আরও ভালো ব্যাখ্যা করতে পারবেন। দিনের শেষে এসে যেইভাবে তিনি ওয়াশিংটন সুন্দরের সাথে একটা পার্টনারশিপ গড়েছিলেন, সেটাও ভারতের স্কোরটাকে অনেক দূর আগায় নিছে, 70+ একটা পার্টনারশিপ। আর শেষের দিকে এসে নীতিশ কুমার রেড্ডির সাথে আরেকটা 70+ পার্টনারশিপ, মানে এই যে দুইটা পার্টনারশিপ মোটামুটি 150 বা 160 রানের তিনজন মিলে করলো, সেইখানটাতে অ্যাঙ্কার রোল পালন কিন্তু করেছেন আপনার বিরাট কোহলি। তো এই যে 300 এই যে আপনার 487 গিয়ে যে ভারতের যে ইনিংসটা ঘোষণা করলো, সেটা সেভ করার জন্য কিন্তু আপনার বিরাট কোহলির এই সেঞ্চুরিটা অনেক বেশি 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 দরকার ছিল। তো আসলেই বিরাট কোহলির প্রশংসা না করলে নয়। বিরাট কোহলি চাইবো যে আরও অনেক বছর টিম ইন্ডিয়ার হয়ে খেলুক, সেটা যেই ফরম্যাটেই হোক, যেহেতু টি-20 থেকে তিনি অবসর নিয়েছেন। আমি চাইবো যেন ওয়ানডেতে এবং টেস্টে তার যে রানের খরাটা ছিল এতদিন, এই সেঞ্চুরিটার মাধ্যমে যেন সেটা থেকে তিনি বের হয়ে আসতে পারেন। তো দর্শক, আপনারা যারা আমার এই ভিডিওটা এতক্ষণ যাবৎ দেখলেন, তারা অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন যে আসলে বিরাট কোহলি সত্যিকার অর্থে কোন মানের ব্যাটসম্যান, বিরাট কোহলি আর কত দূর পর্যন্ত যাবেন, সেটা অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।